সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম পরিবর্তনশীল পরিবার এবং শিশুর সামাজিকীকরণ সম্পর্কে। পরিবর্তনশীল পরিবার কি বা কোনগুলো হয়ে থাকে এগুলো আমরা জেনেছি। শিশুর সামাজিকীকরণ কোন প্রক্রিয়ায় হয়ে থাকে বা কিভাবে হয় সেই বিষয়টি আমরা জেনেছি। আজ আমরা দেখব ধর্মশিক্ষা বিষয় পরিবারের ভূমিকা। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো ধর্মের অনুসারী, তাই না? আমরা কেউ হয়তো বা ইসলাম ধর্মের অনুসারী, কেউ হয়তো বা হিন্দু ধর্মের অনুসারী, কেউ হয়তো বা বৌদ্ধ, কিংবা কেউ আমরা খ্রিস্টান। এই যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে আমরা এক একটা ধর্ম পালন করি, এই ধর্মটা আমরা কেন পালন করি? জন্মের পর থেকেই কি আমি জানি যে আমি কোন ধর্মের অনুসারী? তখন তো আমার বোঝারই বয়স নেই বা তখন তো আমার বোঝার কোনো ক্ষমতা নেই। আমাদেরকে এই যে ধর্মের ধারণাটা দেয়া হয়, এই ধারণাটা দেয়া হয় কিন্তু পরিবার থেকে। অর্থাৎ আমি যেই ঘরে জন্মগ্রহণ করছি সেই ঘরের মানুষজন যদি, সেই পরিবারটি যদি ইসলাম ধর্মের অনুসারী হয় তাহলে আমি হব মুসলিম। আমার জন্ম যদি কোনো হিন্দু পরিবারে হতো আমি হতাম হিন্দু, একইভাবে বৌদ্ধ কিংবা খ্রিস্টান। এখন এই যে ধর্ম যেই শিক্ষা, এই শিক্ষা কিন্তু প্রাথমিকভাবেই আসে আমাদের পরিবার থেকে। এবং একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুর ধরো তোমরা নাম রাখবে, ইসলাম ধর্ম অনুসারে তার আকিকা দিতে হয়। হিন্দু ধর্ম অনুসারে কিন্তু আরেকটি অনুসরণ করে, রীতি অনুসরণ করে তার নামকরণের অনুষ্ঠানটি করা হয়। বৌদ্ধ ধর্মে হয়তো বা আরেকভাবে করা হয়, খ্রিস্টান ধর্মে আরেকভাবে করা হয়। তার মানে কি এই যে নিয়ম কানুনগুলো, এগুলো কি আলাদা না? জন্মের পর থেকে আমরা যে উৎসবগুলো পালন করে থাকি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে আমরা ঈদ পালন করি, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে আমরা হয়তো বা পূজার যে উৎসবগুলো সেগুলো পালন করে থাকি, খ্রিস্টান ধর্মের হলে আমরা বৌদ্ধ বড়দিন পালন করে থাকি। এই যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু আমাদের পরিবারের পার্থক্যের কারণেই হয়ে থাকে। এবং বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষগুলো রয়েছে তারা কিন্তু শিশুর ধর্ম নিয়ে অত্যন্ত সজাগ। অর্থাৎ যেই পরিবারেই আমরা দেখি যে একটু ধর্ম নিয়ে চর্চা করা হয়, তারা কিন্তু তাদের সন্তানকে সেই ধর্মের অনুসারী করে তোলার চেষ্টা করেন। এবং একটা শিশু যখন একটু বড় হয় তখনই কিন্তু তাকে হয়তো বা কোরআন শরীফ কিংবা হিন্দু ধর্ম হলে তাদের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেইভাবে কিন্তু সেই ধর্মগ্রন্থের চর্চা করানো হয়। এবং পরিবারের সদস্যরাই কিন্তু শিশুকে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা নিয়ে শিক্ষা দেয়। তোমরা হয়তোবা লক্ষ্য করে থাকবে, তোমরা যখন খুব ছোট, হয়তোবা তোমরা একটা মিথ্যা কথা বলেছো, তখন তোমার বাবা মা কি বললো? যে আল্লাহ পাপ দিবে। এই যে আল্লাহ পাপ দিবে বা আল্লাহ গুনাহ দিবে, এই ধারণাটা আমাদের মধ্যে কিভাবে ঢুকলো যে এইটা দিলে যে এটা আমাদের জন্য খারাপ হতে পারে, এই ধারণাটা কিন্তু আমাদের বাবা মার দেয়া কিংবা আমাদের পরিবারের যারা অন্যান্য গুরুজন রয়েছে তাদের ধারণা দেয়া যে আমরা যদি কোনো খারাপ কাজ করি, আল্লাহ বা সৃষ্টিকর্তা নামে একজন রয়েছেন, তিনি আমাদেরকে এটার শাস্তি দিবে। এই যে আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেয়া, আমাদেরকে যে বিভিন্ন ধরনের নীতি আদর্শের শিক্ষা দেয়া, এই শিক্ষাগুলো কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমরা আমাদের পরিবার থেকে পাই। বর্তমান যুগে কি হয়েছে জানো? বর্তমান যুগে হয়েছে যে পরিবারগুলো একক পরিবারে ভাগ হয়ে গেছে, যৌথ পরিবার থেকে একক পরিবার। বাবা মা হয়তো বা চাকুরিজীবী কিংবা ব্যবসা বাণিজ্য করছে, পরিবারে সময় দিতে পারছেন না। এই যে ধর্মশিক্ষা কিভাবে পাচ্ছে শিশুরা? তারা হয়তো বা বিভিন্ন রকমের হুজুর কিংবা মৌলভী তাদের বাসায় এসে তাদেরকে কোরআন শরীফ পড়াচ্ছে বা ধর্মশিক্ষা দিচ্ছে, কিংবা তারা হয়তো বা টিভিতে দেখে দেখেই, অনেকে টিভি, ক্যাসেট এগুলো থেকেই কিন্তু অনেক সময় ধর্মশিক্ষাগুলো নিচ্ছে। এর একটা কিন্তু খারাপ দিক রয়েছে। খারাপ দিকটা কি জানো? খারাপ দিকটা হচ্ছে আমাদের দেশের একটা গোষ্ঠীর হুজুর কিংবা মৌলভী তারা কিন্তু আমাদের ধর্মটা সম্পর্কে সঠিকভাবে জানে না। অর্থাৎ তারা হচ্ছে অন্ধ ধর্ম পালনকারী এবং তারা আমাদের শিশুদেরকে একটু ভিন্নভাবে কিন্তু ধর্মের দিকে পরিচালিত করে, যেটা কিন্তু তাদের জন্য একটা পর্যায়ে গিয়ে ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে। এই কারণে পরিবারের যারা সদস্যগণ রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এই যে শিশুদের যে ধর্মজ্ঞান কিংবা ধর্মের যেই শিক্ষা, এই শিক্ষাটা যাতে সঠিকভাবে তারা পায়, ধর্মের নামে যাতে তারা ভুল কিছু না জানে, এবং প্রতিটি ধর্মের প্রতি যে সহনশীলতা কিংবা সহমর্মিতা, একই দেশে যে একাধিক ধর্ম নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায়, এই যে ধারণাগুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের পরিবারের শিক্ষা থেকেই আমাদের লাভ করতে হয়। আজকের ভিডিওটি থেকে তাহলে আমরা যা শিখলাম তা হলো পরিবারের শিশুদের উপর ধর্মশিক্ষার যে প্রভাব, এবং এই যে ধর্মশিক্ষাগুলো পরিবারের যারা গুরুজন রয়েছে তারা যে আমাদেরকে দিচ্ছে,
এর গুরুত্বটা কতটুকু বেশি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো শিশুর সামাজিকীকরণে ধর্মশিক্ষা কতটুকু গুরুত্ব বহন করে। তোমরা সবাই খুব ভালো থেকো।